হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। রিভানা উইথ মমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। প্রথমেই জানাই তোমাদেরকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় দেখতে পেলে রিভানার পাপা চা মুড়ি খেয়ে নিল আর তারপরেই কিন্তু বাজার চলে গিয়েছিল। বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছে, মানে যা যা খেতে ভালোবাসে ও সব কিছুই নিয়ে এসেছে। যেমন আছে কলমি শাক, তারপরে হচ্ছে গলদা চিংড়ি, আর হচ্ছে আরেকটা কী এনেছিলো যেন ভেন্ডি, এগুলো নিয়ে এসেছিলো। তো ভেন্ডিটা আমার মেয়েও খুব খেতে ভালোবাসে, ওই জন্য আরও নিয়ে এসেছে, আমি আনতে বলেছিলাম। তো এই যে কত কিছু বাজার করে নিয়ে চলে এসেছে। তো আজকে রান্না বান্না এগুলো হবে আর তার সাথে থাকবে চিকেন। চিকেনটা তো থাকবেই নববর্ষের জন্য, আর বাঙালি রান্না আজকে সব কটাই হবে। তারপরে দেখো রিভানার পাপা একটা খেলনা নিয়ে এসেছে কিছুক্ষণ পরে। যে রিভানার জানো তোমরা অনেক খেলনা রয়েছে, মোটামুটি সব বাচ্চাদেরই অনেক খেলনাই থাকে। তো তারপরে এই খেলনাটা রিভানার ছিল না, সেজন্য রিভানার পাপা যে আবার এই খেলনাটা নিয়ে এসেছে। কিন্তু এই খেলনাটা দেখছিলাম ভালোভাবে ট্রেনটা চলছিল না, ওই জন্য আবার ওকে বললাম যে চলছিল না যখন আমার মেয়ে তো খেলতেই পারবে না, তার থেকে বরঞ্চ তুমি ফেরত দিয়েই চলে এসো। তো রিভানার খেলনাটা আর হলো না, রিভানা ফেরত দিয়েই চলে আসতে হলো রিভানার খেলনাটা। তো যদি না চলে সেটার জন্য তো খুবই মন খারাপ হয়ে যাবে, আর তখন তো বায়না করবে যে কেন চলছে না। সেই জন্য কিছুক্ষণ পরেই তার আগের রাত্রে আমাদের হচ্ছে বিরিয়ানি হয়েছিল, তো কিছু বিরিয়ানি বেঁচে গিয়েছিলো, তো সেই জন্য হচ্ছে একটু কড়াইতে গরম করে নিচ্ছি, 10টার সময় সবার খাওয়া হয়ে যাবে বলে। আর এইদিকে রিভানার পাপা আর রিভানার দেখো একবার শুধু ওই যে খালি মেঝেটাতে কীভাবে ও চলছে, বলছে ঘোড়া খেলবো। আর আমার মেয়ে না সবসময় শুধু বলে বাসে চড়বো, টোটোয় চড়বো, এরকম মানে বলতে থাকে। ওর জানো তো সবসময় মানে বাসে চড়ার অনেক অনেক শখ। কিন্তু আমার মায়ের বাড়ি যেতে বেশিক্ষণ লাগে না, খুব জোর হলে 10 মিনিট। আর এখন কিন্তু আমাদের একটা টাটা স্কাই যেইগুলো হয় ডিশ টিভি, তো আগে আমাদের সেট টপ বক্স ছিল, সেই জন্য হচ্ছে এখন আবার ডিশ টিভি নিয়েছি, টাটা স্কাই ওইগুলো নিয়েছি। আর এখন যিনি বাগাতে এসছেন, মানে ওগুলো ঠিকঠাকভাবে লাগাতে এসছে, তো তাকে এখন আমি একটু নাস্তা দিব, নাস্তা বলতে সিমুইয়ের পোলাওটা তাকে এখন দিয়ে দেওয়া হবে। তো সবাই আমরা ছাদে চলে এসেছি। ছাদেতে এই যে দেখো অন্ধকার হয়ে গেছে, খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছিল না, তাও আমি ছাদেতে এসে সামান্য একটু ভিডিও করে নিলাম। আর ছাদেতেই আমাদেরকে ওই যে ডিশ টিভিটা বললাম না তোমাদেরকে যে লাগাতে এসছে, ওই জন্য আমরা সবাই ছাদেতেই এসেছি। আর দেখো রিভানা ওর পাপাকে বলছে আয় চাঁদা মামা টিপ দিয়ে যা। তো রিভানা এরকমভাবেই দুষ্টুমি করতে থাকে। আর 2 তারিখে হচ্ছে রিভানাকে সব চুল কেটে দেওয়া হবে, সেজন্য আবার রিভানার পাপাও চলে যাবে, মেদিনীপুর চলে যাবে। তো তোমাদেরকে আবার একটা অন্য ব্লগে দেখতে পাবে। তো নিচে থেকে ঘুরে এসে কিন্তু রিভানা একবার পড়তে বসেছে। আর জানো তো আমার কাছে একেবারে পড়তে বসে না, সবসময় শুধু দাদা দিদুনের কাছেই পড়তে বসে। আর এখন পড়া হয়ে গেছে, যেমনি বলছে আমাকে নতুন জামা পরবো। তো রিভানার এইবারে ঈদে 15টা জামা হয়েছে, আর এখন ওই যে বলছে আমাকে নতুন জামা দাও, সেই জন্য আলমারিটার কাছ থেকে আর সরছেই না, আলমারিটার কাছেই দাঁড়িয়ে রয়েছে, যে খুলতে পারে না, তো ওই জন্য আমাকে বলছে খুলে দাও আমি নতুন জামা পরবো। কীরকমভাবে দেখো লাফালাফি করছে খালি একবার। অবশেষে আমি কিন্তু মেয়ের কাছে হার মানতেই হলো, খুব জেদ করছিল বলে আমি আবার রিভানার জন্য একটা জামা বের করে দিলাম যে রিভানা পরবে। তো আমি যে জামাগুলো বের করে দেবো সেই জামাগুলো কিন্তু রিভানা পরে না, রিভানা পরে অন্য জামা। এই দেখো কীরকমভাবে জামা পরে ঘুরছে। একটা রিভানা একটা ছাড়া বলো তো।
4টে থেকে অনেক কাজকর্ম করা হয়েছে বলে তোমাদের দাদার মাথা ব্যথা করছিল, সেই জন্য আমি একটু মাথাটা একটু আমার বললো যে চুলটা টেনে দাও বা আমার কপালটা একটু মাসাজ করে দাও, সেই জন্য আমি ওর মাথাটা একটু টিপে দিচ্ছিলাম আর চুলগুলো একটু টেনে দিচ্ছিলাম। আর দেখো আমার মেয়ের কাণ্ড, কিছুতেই আমাকে ওর বাবার মাথা টিপে দেবে না। তো আমরা মাথা টিপতে থাকি, তোমরা আমার চ্যানেলটা